সহজে পটে না বেটা ছেলে সহজে পটে? কথা বলে। মেয়ে ছেলে কিতাবে লেখা একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে আল্লাহ পাক এদের বিয়ে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতে পাঠিয়ে দেওয়ার পরে বললেন, আদম আর হাওয়া এই গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এইজন্য মেয়েদের চক্রান্ত হচ্ছে শয়তানের চেয়ে এক ঘাট উপরে। মেয়েদের চক্রান্ত শয়তানের চেয়ে এক ঘাট উপরে। এমন চক্রান্ত করবে পুরো সংসার ধ্বংস করে, জমি জায়গা বিক্রি করে, পিন্ডি চটকে সব শেষ করতে পারলাম। আছে না নাই? একটা কোটিপতি যদি একটা মেয়ে ধরিয়ে দাও, ও জমি বিক্রি করাবে, লরি বিক্রি করাবে, টারসম বিক্রি করাবে, কোরিয়ার ভিক্ষে দুলি হাতে দেয়, ওর বারোটা বেঁচে ছেড়ে দেবে। আছে না নাই? শয়তান আজাজিল ও কাফের হওয়ার কারণ হলো এই আদমের কবলে পড়ে টার্গেট নিল, আদমের জন্য আমি কাফের। আদম এত সুখে শান্তি খাবে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুন্দর গাছপালা, বড় 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 এমনি করে পাখির ঘুনা হয়ে খায়, লক্ষ লক্ষ রকমের ফল খায়। এখানে রাখা যাবে না, চক্রান্ত করে তাড়িয়ে দিতে হবে। পোশাক খুলে দেবো, দুনিয়া পার করে দেব। এইবারে বলে গিন্নির কাছে গিয়ে ছল করছে, কাঁদছে হাউ হাউ করে, আমার খুব দুঃখ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কি হয়েছে? বলছে কি সুন্দর ছিলে দুজনা আল্লাহর জান্নাতে, নিয়ামতি খানা খেতে, জান্নাতে আরাম করতে। আর একটা গোপনে একটা খবর শুনেছি, আল্লাহ পাক তোমাদের খুব তাড়াতাড়ি দুজনা জান্নাত থেকে বার করে দেবে। বলছে কারণ? বলছে গোপনে বলে দেই কারণ, গোপনে বলে দেই কারণ। খবরদার প্রকাশ করবে না, আদম যেন না জানে। বলছে কি? বলছে এই গাছের ফল খেতে নিষেধ করেছিল। বলছে হ্যাঁ। আর এই গাছের গোড়ায় যাওয়া মানা? বলে হ্যাঁ। বলছে কারণ হলো ওইটা, যদি কোনোদিন ওই ফল খাও আর গাছের গোড়ায় যাও, তাহলে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বাইরে বার হবে না। তাই আল্লাহ পাক বলেছে ফেলে দেবো বলে, চেলে দেবো বলে, জান্নাত থেকে বার করে দেবো বলে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। তাই গোপনে যদি দুই স্বামী স্ত্রী খেয়ে ফেলো, জীবনে আর বাইরে বার হতে হবে না। প্ল্যানটা বুঝতে পারেনি? মানে উল্টো বলছে, উল্টো। মেয়ে ছেলে মানে থাকার জন্য, এই জান্নাতে থাকবো বলে, কি করলে জান্নাতে চিরস্থায়ী থাকা যায়, খুব চক্রান্ত করে প্ল্যান করে স্বামীর বুঝি 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 বুঝে মা হাওয়া আলাইহিস সালামকে কিন্তু বাইরে আসার ইচ্ছা নাই, থাকবে বলে। যেমন একটা কুটির কথা বলি, একজন ডাকাত ডাকাতি করবে, কথাগুলো মুখস্থ করলেন কাজ হবে। একজন ডাকাত ডাকাতি করবে, আর আল্লাহ তো কোরআনে পরিষ্কার করেছেন শয়তান আমাদের চরম দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান, মানুষ শয়তান। কি শয়তান? এখন একটা লোক ওই এক বস্তা টাকা নিয়ে মাথায় করে নিয়ে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়খানা লেগেছে, কোথায় পায়খানা করবে, এক বস্তা টাকা কোথায় রাখবে, টেনশনে মাথা খারাপ। আমি কি করি, আমি কি করি, এত টাকা আমি কোথায় রাখবো, পায়খানা খালি টেনে উপর দিকে তুলছে। আর একটু পরে চলে যাবো, আর একটু পরে চলে যাবো। এখন হঠাৎ একটা লোক ওই টাকার বস্তা চুরি করবো বলে পায়ে একটা খড় জড়িয়েছে, খড় একটা কুটি, কি জড়িয়েছে পায়, একটা কুটি জড়িয়েছে, জড়িয়ে শুধু দৌড় মারছে, কাঁদছে, ছুটছে আর কাঁদছে। পায়ে খড় জড়িয়ে কি করছে, ছুটছে আর কাঁদছে। আর ওই ওই লোকটার কাছে গিয়ে বলে, ভাই রে ভাই, আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। এ তো টেনশনে মাথা খারাপ, মাথায় টাকার বস্তা, পায়খানা লেগেছে।
রে শুধু বলছে ভাই আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। ও বলছে ভাই তুই আবার কাঁদছিস কেন? বলছে ঘন্টা 2 আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে ভাই, যার বাড়ি যাই সে বলে কুটি আমার না। আমি কুটি কার কুটি পায়ে জড়ালো কাঁদ দেব? আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? কুটি কার, কুটি কার? এই কথা কিছু বুঝতে পারছেন? ওর কাছে করে অভিনয় করছে, ও ভাই আমি জাহান্নামী। বলছে তো কি হয়েছে? বলছে ভাই 2-3 ঘন্টা হয়ে গেল পায়ের বুড়ো আঙুলে কুটি জড়িয়ে গেছে, যার বাড়ি যাই বলে আমার না। আমি কোথায় পাবো ক্ষমা? কে দেবে আমার ক্ষমা? আমি কুটির জন্য কি জাহান্নামে যাব ভাই? তুমি কি জানো কুটি কার, কুটি কার? আল্লাহ আমার গুনাহ কি মাফ হবে না? হবে না। এ দেখছে যে এই হলো আল্লাহর ওলি। যে এ একটা কুটির জন্য যদি এত কাকুতি মিনতি করে আর কাঁদে, সবার কাছে ক্ষমা চায়, তাহলে জিন্দা ওলি। টাকার বস্তা তুই রাখ। এবার যেই টাকার বস্তার কাছে যে সমস্যা বলছে আল্লাহ প্ল্যান কমপ্লিট, একটু করে দাও, পায়খানা করে দাও। নিশ্চিন্ত হয়ে গেল। টাকার বস্তা ওর কাছে দিয়েছি, যে একটা কুটির জন্য 2-3 ঘন্টা গ্রামে কাঁদছে, সে জীবনে পয়সায় হাত দেবে না, ওজন পাহারা দেবে। যেই পায়খানা করতে গেছে কুটি নাই, টাকা নাই, ও এসে বলছে আল্লাহ গো একটা কুটির জন্য কাঁদছিল, বস্তা নিয়ে পালালো। এ কত বড় চিটিং বাজ! ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান চক্রান্ত করেছে, মা হাওয়া বুঝিয়ে পাড়িয়ে স্বামীকে গন্ধম খাইয়ে দিয়েছে। যেই খাওয়ালো ওইভাবে 12টা বেজে গেল, পোশাক খুলে গেল, পায়খানার বেগ আসলো। জান্নাতে পায়খানা করা যাবে। আল্লাহ বলতে এবার কেটে বড় আদব বলছে হাওয়া তুই বললি যদি থাকবো। কি বলছে আল্লাহ? বলছে ইবলিস এই ক্ষতি করেছে। একজনা দিল শ্রীলঙ্কায়, যার দিল তার নাম বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মেয়েটা নারীটা আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন জেদ্দাহ। কলিজার টুকরারা চক্রান্ত কারে বলে, প্ল্যান কারে বলে, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের গায়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ আল্লাহর নবী আদম বিয়ে করার পরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে, বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে বিয়ে করতে পারলেন। দেন মোহর আদায় হয়ে গেল। পৃথিবীর জমিনে গন্ধম খেয়ে চলে আসার পরে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কিতাবে লেখা রে 300 বছর অনাদারি করে চোখের পানি জারি হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে ঝরে ঘা হয়ে যায়। ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়। 300 বছর পরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাচ্ছে না বলে আরাফার ময়দানে জাবালে রহমতে ও কলিজার টুকরারা অঝর নয়নে কাঁদে। অবশেষে জিবরিল আমিন মারফতে জানতে পারলেন আর কোন লাইন নাই, ক্ষমার লাইন নাই। একটা লাইন আছে আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম স্মরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক 300 বছরের নিকট মা হাওয়াকে জাবালে রহমতে হাজির করে দিয়ে হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। একদল জাতির কলঙ্ক, এরা বলে নবী আসলো কেন? নবী না আসলে পেশাব করে পানি নিতে হতো না, নবী না আসলে দাড়ি রাখতে হতো না, নবী না আসলে নামাজ পড়তে হতো না, জেনা ভালো হতো, মদ ভালো হতো,
মূর্তি পূজা ভালো হতো, মার্ডার ভালো হতো, মেয়ে ছেলেদের মার্ডার করা যেত। ও কলিজার টুকরারা, নবী না আসলে তোমার বাপ আদি পিতা আদমের দোয়া আল্লাহ দরবারে কবুল হতো না। বিশ্ব নবীর স্মরণে আল্লাহ নবীর নামে দরুদে বাপ আদমকে বিয়ে কমপ্লিট হয়ে গেল। কোথায় ছিলেন ও কলিজার টুকরা? একটু ভাবেন, আল্লাহ আমাদের এর আগে কোথায় রেখেছিল কিচ্ছু মনে নাই। কোথায় সেই রূহ জগৎ? আল্লাহ তো এক ফোঁটা পানির মাধ্যম দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভে দিয়ে আল্লাহ পাক সেখান থেকে রূহ দিয়ে আল্লাহ পাক আমাদের মায়ের পেটে খাইয়ে বড় করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আবার এখান থেকে 60-70 বছর পরে আবার কবরের পেটে যাব। সেখানে গিয়ে কোথায় যাব, কি করব? জান্নাত কিরকম, হাসরের মাঠ কেমন, কোথায় বিচার হবে, কেমন মিজানের পাল্লা রে, কত বড় পুলসিরাত, সে জায়গাটা কেমন? একটু রাতের বেলা বিছনায় মাথা দিয়ে একটুখানি ভাববেন, চোখে পানি রাখতে পারবেন না। জানলের আগে কোথায় ছিলাম, মরে যাব কোথায় যাব, 2 কোটি বছর পরে কি ফিরে আসবো তাও না, আর কোনোদিন ফিরবো না। সেখানে কতদিন থাকবো, সেখানে কি হবে জানি না। তখন আপনার মনে মনে হবে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন চুরির মাল খাবো না। একটু ভাববেন সেখানে কতদিন থাকবো, সেখান জায়গাটা কিরকম। সেখান থেকে কেউ ঘুরে আসেনি, শুধু আলেম ওলামারা বলে সেখানে গিয়ে বাঁচবে, সেখানে থাকবে, হিসাব দিতে হবে। সে জায়গাটা কিরকম একটু ভাবার দরকার আছে না নাই? দুটো পায়ে ধরে বলছি, একটু ভাবেন, একটু ভাবেন। বিশেষ করে হারাম মাল খাওয়া ছেড়ে দেন, সবচেয়ে কঠিন ব্যাপার। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ এক সাহাবীর বাড়ি গেলেন। ও কলিজার টুকরারা, গিয়ে দেখে সাহাবীর বাচ্চা শিকল দিয়ে গাছের গায়ে বাঁধা। এই যে মানুষের বাচ্চারা, মানুষের বাচ্চার বেঁধে রেখেছে কোথায়? শিকল দিয়ে গাছের গায়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এতটুকু কাপড় নাই যে সেই কাপড়টা পরে আমার স্ত্রী বাইরে ঘুরতে পারে। 2 স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। আমি যখন কাপড়টা পরে রুজির জন্য, খাদ্য খাবারের জন্য বাইরে চলে যাই, কাজে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আরে ইহুদির বাগান একটা হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে, আর আমার কলিজার টুকরা বেটা উঠোনে ঘোরাঘুরি করে। যদি গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খায়, ওর শরীর জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন চুরির মাল খাওয়া হারাম, গুড়িয়ে মাল না বলে খাওয়া হারাম। তাই আমি আমার বাচ্চাকে বেঁধে রেখে চলে যাই, যদি ইহুদির গাছের খেজুর আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা যেন গুড়িয়ে খেতে না পারে। ও কলিজার টুকরারা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সাহাবারা হাদিস জানতেন না, জানতেন না। ও মুসলমানেরা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীরটা কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তোমরা বাঁচো, আর তোমার কলিজার টুকরা স্ত্রী, তোমার সোনা মানিক, তোমার বেটা বেটি, তোমার আহালকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষের বাচ্চারা, এই মুসলমানের বেটারা, ও ভাবিরা, খালারা, ঝড়ের সময় আম চুরি করে আনতে বলছো, স্বামী তাহাজ্জুদ পড়তে গেছে, আপনি ফজরের নামাজ পড়ে ছেলে তুলে দিচ্ছেন, আব্দুর রহিমের কাছে আম পড়েছে, ঝড় হয়েছে, বড় বড় আম, গোটা বাচ্চায় গুড়িয়ে লিয়ায়, দুপুরে ডাল দিয়ে খাবো, আমি দোজকে যাব, তোর বাপের দোজকে দেবো, আর তোরও ছাড়বো না। বলছে বিরাট ঝড় হচ্ছে, আটল ঝেড়ে লিয়ায়, যদি সপাচার বাগদা হয় ঝোল করে খাবো। বাপ বলছে মাছ পড়েছে, বলছে হ্যাঁ, বলছে চেপে রাখ, তাহাজ্জুদ পড়ে আসি। বাগদা চুরি করে খেয়ে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, আটল ঝেড়ে তাহাজ্জুদ পড়ছে। তাহাজ্জুদ পড়তে আসার সময় আব্দুর রাজ্জাকের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ লাম্বের রাস্তা উঠেছে। রাত তখন 3:35। ও কলিজার টুকরারা, কাকা দেখতে পেয়ে সাঁ করে ন্যাংট হয়ে গেছে। মানে লুঙ্গি খুলে কেন বলেন? সরু ঢালাই রাস্তা তো, আর যদি হাত মারে স্লিপ খাবে। বর্ষাকালে শোল মাছ বিরাট স্লিপ বড়, ওই স্লিপ খেলো যে এত এত দুঃখ পাবে যে আল্লাহ তুমি আমার এত মুখ করলে, আমি জামাটা খুলে যদি চাপা দিই, ওর বাপের ক্ষমতায় নড়ার। শ্যাট করে ন্যাংট হয়ে শোল মাছ লুঙ্গি দিয়ে জড়িয়ে ধরে, জামা গায়ে আছে ততটা অসুবিধা নাই, সোজা বাড়ি গিয়ে বলছে সকিনার মা, শুধু একটা বাইরে বার হ, 1.5 কেজি ওজন। বলছে কার পুকুরি মাছ? বলছে আব্দুর রহমানের। বলছে কেউ জানে না? বলছে না। বলছে চুপ করো, আর ওই শব্দ মুখে চেপে দাও। বলছে হাঁসগুলো সব পুড়িয়ে দিচ্ছি। বলছে কোনো অসুবিধা নেই। ওই মাল নামাজ পড়ে খেয়েছে। আল্লাহর নবী বলেন ওই শরীর জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জাহান্নামে যাবে। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে? ও কলিজার টুকরারা, নবী মানেন, নবী মানেন, নবীর ভালোবাসেন, নবীর পিয়ার করেন, শুধু মুখে বললে হবে না। 3 দিন 4 দিন করে খাওয়া না, তারা নোংরা জিনিস মুখে দেয় না। সপ্তাহ পর সপ্তাহ খাওয়া হয়নি, মাসের পর মাস উনুন জ্বলে না। আর পৃথিবীর 1 নাম্বার বীর, মারেফাতের সবচেয়ে বড় পীর, সেই লোকটাকে পৃথিবীর 1 নাম্বার বীর, মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক ওই লোক, তার থেকে সারা পৃথিবী ভয় করে, যাকে মারি মেরে ফেলে দেবে। আর সবচেয়ে বড় পীর, মারেফাতের বড় পীর, তার নাম শের খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলে, এই জোরে বলে। আলী কাররামাল্লাহ ওয়াজহুর গায়ে ক্ষমতা ছিল না? ছিল না? হ্যাঁ, এই এর থেকে কি নেবেন? নিয়েলেন। 3 দিন খাওয়া নাই, চুপ করে বসে আছে। তবু রাস্তায় গিয়ে লরি ছিনতাই করেনি, কোন মোটা লোক ব্যাগ বাজার করলিয়ে তো ধরেনি। আচ্ছা ধরুন আপনি 1 বস্তা বাজার করলিয়ে যাচ্ছেন, আমার 2টো বাচ্চা, হাসান একটার নাম হুসাইন, আমার জান্নাতের রানী ফাতিমা, আমি শের খোদা আলী, 3 দিন খাইনি, চুপ করে বসে আছি। তো কারোর বাজারে ব্যাগ ধরেছিল? ব্যাগে দিকে 3 দিন খাইনি বলেছে? কোন দোকানে গিয়েছে যে এত জবের আটানে বিক্রি করছি, এত চালে বিক্রি করছি, আমার চিনিস? হ্যাঁ বাবু, আপনি তো হযরত আলী নবীর জামাই, পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, আল্লাহর বাগ। তাহলে এখনো তুই আটালে বসে আছিস? 1 ব্যান আটালে আমার পাগলে চল। সব দোকানদাররা ছুটতো না? ছুটতো না। আর 3 পয়সার মালিক রাস্তায় লরি ধরছে, গায়ে একটু রক্ত হয়েছে, মোটরসাইকেল চাই দাঁড়া, টাকা বার কর, ন্যাংটো ছুরি মারবো। এই কথা ঠিক বলছি? গুগুড়ে খেয়ে মরে গেছে, গুগুড়ে খা। এই লোকের মেরে ঠেঙিয়ে কে দিয়ে ওই মাল খাওয়া আর পায়খানা খাওয়া সমান না? আলাদা। ছি 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 ছি। এই জন্য দেখবেন এই সমস্ত ছেলেরা অ্যাক্সিডেন্টে মরে, ডাকাতি করে ধরা পড়ে মরে, কেউ মাথায় মুকুট মেরে দেয়। কারণ রাগ করবেন না, এই যে মজলুমের বদদোয়া। মেয়েটার বিয়ে দেবে, 2 বছর টেনশনে ঘুম নেই, কোথার থেকে 2 লাখ টাকা নিয়ে আসছে ধার করে, তার হাতে পায়ে ধরে জমি বন্ধক দিয়ে, গাড়ি বিক্রি করে, জলকর বন্ধক দিয়ে, এ খবর পেয়েছে কাকা টাকা নিয়ে আসছে। শোনেন,
এইবারে কাকার গিয়ে ধরেছে, কাকা আর লাইন নেই। বলছে আল্লাহ, এ আল্লাহ আমি কি করব? এরা বলছে আর কি করবে, বেশি চেল্লালি থমনা গুঁড়ো করবো, ছুরি মারবো, টাকা দে। টাকা দিয়ে বাড়ি আসলো, বিছনায় শুয়ে, উজু নেই, উজু করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, কাঁদছে আল্লাহ আমার কলিজা ছিঁড়ে দিয়েছে, আমি আপনার তৈরি, আপনার গোলাম আল্লাহ, আমার মেয়ের বিয়ে কি আমি আর দিতে পারবো না। আল্লাহ গো, যে আমার টাকা নিয়েছে তার বংশ ধ্বংস করো, ওর অকাল মৃত্যু দিও, ওর যেন রাস্তাঘাটে মৃত্যু হয়। কিছুদিন পরে শোনা গেল লোকে ধরে ঠেঙিয়ে পিষে পিষে মেরেছে, গিরোই গিরোই পিরেক মেরেছে, মাথায় শাবল মেরে মেরে মেরেছে। আল্লাহর কসম মজলুমের বদদোয়া লেগেছে। এই জন্য কোন গরিবের কাঁদাবে না, কোন অসহায় মানুষের ছিনতাই করবেন না। একজন মানুষ গোশত কিনে আনছে 2 কেজি, গুখে কেড়ে নিয়েছে রাস্তায়। হ্যাঁ, ছি 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 ছি, ছিনতাই মানুষ করে? বলে ওখানে যায়নি, ছিনতাই হবে। ধরে চড় মারছে সাফারি, এ সাফারি চড় মারছে, ও সাফারি চড় মারছে। এতগুলো মিডিয়া চলছে, আমার ধরেছে ছিনতাইকারীরা, আমার ধরেছে, এই মিডিয়ায় বলছি। এটা ছিল কিনা জানি না। তো আমার ধরতো না, একটা লরিওয়ালার মারছে, কথায় প্রসঙ্গে বলছি। আর তারাই মোবাইলে এখন আছে, শুনছে কাছাকাছির লোক। তো যেটা ঘটেছে সেটাই বলছি। ওর মারছে আর লরিওয়ালা শুধু ওই ও বাবা, ও বাবা, ও বাবা মরে যাও, তোর দূর পায়ে ধরি মারি, আমার কাছে আর টাকা নেই। ও সাবাট সাবাট করে মারছে 3 জনে। শোনেন, আমি গিয়ে বলছি বাবু মারামারি করছো কেন, গাড়ি সাইড করো, আমি যাব। ছুটে আমার কাছে এসে দেখছে হুজুর গাড়িতে ড্রাইভার আছে আর আমি আছি। তাই কি করছো তোমরা? বলছে আমরা কাজ করছি। কাজ করছো রাস্তার গাড়ি সাইড করে আমরা বেরিয়ে যাই? বলছে একটাও কথা বলবেন না। তো আমি তখন ফোনটা জলসা কমিটির কাছে করছি। জলসায় পৌঁছাতে মোটামুটি এখান থেকে ওই যে মেন রোড এর হাফ রাস্তা, মানে জলসার আওয়াজ চাঁচা করে আমার কানে আসছে। এই একটুখানি জলসায় ফোন করবো বলে রেডি করেছি, ফোনটা কেড়ে নি। তখন আমার এই গাড়ি নতুন গাড়ি, ফুল নতুন গাড়ি। তো আমি বলি কি হবে, আল্লাহ পাক বলে ফোন ওদের কাছে করতে পারলাম না, এরা লাইন ক্লিয়ার করে ফোনটা কেড়ে নিল, দিয়ে মাল ওদের কাছে যা লেওয়ার নিল, নিয়ে ওদের ভিতরে 2 জনে বলছে তো সাইফুল্লাহ হুজুর, এই ছেড়ে দে দাদা, ছেড়ে দে, গন্ডগোল, আর এখানে জলসা, ছেড়ে দে। ওরা তখন তাড়াতাড়ি করে লরি বললো তুই চলে যা, আর আমার বললো আপনি যান। আর ওখানটায় গিয়ে জলসায় গিয়ে বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে এসে এর কজনা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে থানার পুলিশ চারদিকে কাঁড়ি হয়ে গেল। পুলিশগুলো আমার বলছে হুজুর আপনি বলেন কি করব, ঠিক তাই করব। আমি সবার সামনে বললাম আমি আল্লাহর রাস্তায় কজনের ক্ষমা করে দিলাম। মিডিয়া চলছে, এই কাছে বাড়ি। তারপরে সেই ডাকাতগুলো আমার একদিন ডেকে তার বাড়ি নিয়ে 2 বছর পরে লেক খাওয়া দিচ্ছে, আর বলছে হুজুর আমার চিনতে পেরেছে, ওর পাড়ায় জলসায় গিয়েছি, নবীর মেম্বারে বলছে। তা আমি বলছি তুমি কে? বলছে সেই আল্লাহু আকবার। আমি বলেছি যে আল্লাহর রাস্তায় তোদের ক্ষমা করে দিলাম, যা, তোর জেল খাটবি আর কষ্ট হবে, তোর বাল বাচ্চা কাঁদবে, তোর মা কাঁদবে, বাপ কাঁদবে, আমার সহ্য হবে না, তোর ক্ষমা করে দিলাম। তো আগের চেয়ে এখন ছিনতাইবাজ, পকেট মার, চোর কমে গেছে না যায়নি? অনেক, মানে কি নেই বললে চলে। আগে বিটপল নাম শুনলি ওখানে পাইখানা করতো। এই রাস্তাতে সবসময় চলাফেরা করে, আমি জানি না কোথায় রে বিটপল, বলছে কি আছে, বলছে হঠাৎ গাড়ি লাভ দেখছি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তায়, এইদিকে দেখাচ্ছে, ওই দিকে গাড়ি চালিয়ে পড়ে গেছে। কিচ্ছু না, ভয়তে মানুষ এরকম করে। তাই জলসা মাহফিল ওয়াজ নসিহত শুনে শুনে
100-র ভিতরে 95% মানুষ সুস্থ হয়ে গেছে। আর সেরকম চোর নেই, ছিনতাইবাজ নেই, উল্টো পাল্টা করা মানুষ নেই। দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলে সুস্থভাবে আল্লাহ আমাদের হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকদের বলছি, জীবনে কোনো মানুষের কাঁদাবে না। একা চলছে রাস্তায়, তার সহযোগিতা করে তার বাড়ি পৌঁছে দেবে, টোটাল বাড়ির লোক দোয়া করবে যে বাবু আমার আব্বা তুমি আমার বাড়ি পৌঁছে দিলে, আমার কাকুর আমার বাড়ি পৌঁছে দিলে, আমার চাচার আমার বাড়ি পৌঁছে দিলে, মৃত্যু পর্যন্ত দোয়া করবে যে আল্লাহ ওর ভালো করো। আর যদি ক্ষতি করেন, একটা কথা শুনে রেখে দেন, মানুষ গরিব হোক আর ধনী হোক, কুকুরের চেয়ে ভালো না খারাপ? জোরে বলেন। গরিব হোক আর ভালো হোক, গরিব হোক আর ধনী হোক, মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ? মানুষ কিন্তু কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। কলিজার টুকরা ভাইয়েরা, বুখারী শরীফের ভিতরে এসেছে, একটা মেয়ে ছেলে একটা কুকুরকে উপকার করেছে, একটা কুত্তার বাচ্চার উপকার করেছে। আল্লাহ কুকুরের উপকার দেখে খুশি হয়ে আল্লাহ তার বেগনা মাসুম বানিয়ে দিয়েছে। মানুষ গরিব হোক আর ধনী হোক, এরা কুকুরের চেয়ে ভালো। এদের যদি খুশি করা যায়, আল্লাহর আরশ খুশি হবে নাকি বলো? এই জন্য সব সময় টার্গেট থাকবে, আমার জিন্দেগিতে আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। এটা মাথায় রাখবেন। না খায় বাড়ি শুয়ে থাকবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 3 দিন খায়নি, কারু ছিনতাই করেনি, কারু চুরি করেনি, পেটের জ্বালায় বসে আছে। তো ফাতেমা বলছে, স্বামী আমার আব্বা এইটা দিয়েছিল, একটু বাজারে গিয়ে বিক্রি করে আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন না। কি করবে, কিছু উপায় নাই। ওই অবস্থায় চলে গেলেন, বিক্রি করলেন 6 টাকায়। ও জ্ঞানী ভাইয়েরা বোঝেন, চোর যারা আছো একটু খেয়াল করে শোনো। চোর কলিজার টুকরারা ওড়না বিক্রি করে 6 টাকায়। একটা ফকির গিয়ে বলছে, কয়েকদিন খাইনি বাবু, কিছু আছে? আমরা হলো তো ফকির, চর মেরে ছাপালি ব্যাংক, তোর বাপের নাম বলে দেবো। 3 দিন আমার বাচ্চা খাইনি, আমার বিবি খাইনি, আমি খাইনি, পেট টাকা চাইতে। হযরত আলী সঙ্গে সঙ্গে 2 টাকা দিয়েছে। নাই বললে তো মিথ্যাবাদী। অনেক লোকের কাছে টাকা থাকে, মিথ্যা কথা বলে, আমার কাছে টাকা কোথায় পাবো, কিন্তু এ পকেটে 1500, এ পকেটে 1000, ছুটির পকেটে 500, ফের বলছে মৃত্যু টাকা নাই। তুমি যদি বগলির বংশ হও, বলো টাকা আছে আমি দিতে পারবো না, অন্য সময় দেবো বা পরে দেবো, টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ টাকা নেই, বল খোদার কথা, খোদার কথা টাকা বল, মা খাগি দেবে, মা খাগি দেবে, কিচ্ছু নেই। কি মানুষ নাকি? ভাইরা আমার, শেরে খোদা আলী 2 টাকা বার করে দিলেন। আবার একটা ফকির বলছে, টাকা আছে বাবা। আলী নবীর জামাই, মিথ্যা কথা বলবে না, ফের 2 টাকা দিলেন। আবার একটা ফকির এসে বলছে, হুজুর 3 দিন খাইনি, কিছু আছে? ফের 2 টাকা দিলেন। তাহলে চলে গেছে ক টাকা? 6 টাকা। আছে ক টাকা? 5 টাকা, কিচ্ছু নেই। এইবারে বাড়ি আসতে পারবে? আমাদের গিন্নিরা হলে ওখানে মেরে কোমর ভেঙে দিত। তুমি এত দানি, তোমার কে দান করতে বলেছে? বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, তুমি হাঁটতে পারো না, ক্ষুধার যন্ত্রণা। ফকির দেখে দিয়ে দিলে, মন মেজাজ খারাপ, বাড়ি যাব না। আর হাসান হুসাইন নিশ্চিত হয়ে গেছে, আমার আব্বার শিওর আজকে আনবে, চাদর লিখেছে মানে কম বেশি যাই হোক আনবেই আনবে। ফাতেমা খুশি, আনবেই আনবে। কিন্তু আলী সব দান করে দিয়ে দাঁড়িয়ে আছে। একদল উটের মালিক উট বিক্রি করতে যাচ্ছিল, বলছে নবীর জামাই দাঁড়িয়ে আছে, উটগুলো দাঁড় করাও। ও নবীর জামাই আলী, তুমি উট কিনবে? বলছে পয়সা নাই, আমি উট কোথায় কিনবো?
বলছে তুমি যদি উট নাও তুমি ভালো মানুষ, ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা, তোমার উট বাকি দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত দেখে, উট বাকি দিল। বলছে কত? বলছে 6 টাকা। বলছে যাই বাজারে যাই, যদি 8 টাকা 9 টাকা বিক্রি হয় তো 6 টাকা এদের ফিরিয়ে দিলে তবু 3-4 টাকা থাকবে। এখন প্রত্যেকটা মানুষ দেখবেন মাল যখন বাড়ির থেকে বাজারে নিয়ে যায় ওর দাম 14 ডাবল বলে। কাকা গরু কত? গরুর দাম 30,000। বলছে 62,000। এ রেগে গিয়ে বলছে যা বাজার যা, তোর 62 দেবে যা। হযরত আলী উট কিনলো 6 টাকায়, বাজারে নিয়ে প্রথম চড়া দাম বললো। বলছে উট কত? বলছে 60 টাকা। খরিদ্দার আর কিচ্ছু বলেনি, 60 করে 60 টাকা বার করে দিয়েছে। বড় উট, টাকা পেয়ে দৌড় বেড়েছে যে প্রথম 6 টাকা নিয়ে আমি উটওয়ালাদের ফেরত দেই, তারপরে বাকি টাকা নিয়ে বাজার করব। 6 টাকা উটওয়ালারে দিল আর বাকি টাকা নিয়ে বাজার করেছে। বাজার করে যখন বাড়ি গেল, জান্নাতের রানী বলছে দাঁড়াও, আমার আব্বা যে চাদরটা দিয়েছিল এই চাদরটা খুব বেশি হলে 5 থেকে 6 টাকা 7 টাকা বিক্রি হবে, এর উপরে তো হবে না। কিন্তু আমি চাদর দিয়েছি 3 দিন পরে, না খাওয়া না দাওয়া, আর মাল আনছো 50-60 টাকার। এ কোথায় কো গন্ডগোল আছে নাকি বলো? এ মাল সঠিক মাল না উল্টো মাল? এত টাকা তো চাদরে বিক্রি হবে না। ও ভাবিরা, খালারা, রাত 2টার সময় তোমার স্বামী 3 কেজি বাগদা নিয়ে ঢুকছে, তার বিড়ি খাওয়ার টাকা নাই। তুমি জিজ্ঞেস করলে না মাল কোন জায়গার, তুমি বলছো দাও আল্লাহ ধরে করে ভালো করে। মাস্টার রাখো, ইয়াসিনটা পড়ে নি, ইয়াসিনটা পড়ে নি, হ্যাঁ ইয়াসিনটা পড়ে নি, মাস্টার রাখো। তোমার ইয়াসিন কোন জায়গায় যাবে? বকিলির বংশ, চোরের মাল খাও। ভেটকি মাছ ধরে নিয়ে গেছে রাত 12টার সময় স্বামী, তুমি জিজ্ঞাসা করলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু স্বামী তার স্ত্রীকে বাঁচাবে না, না না, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারেন? এই কথা এ জায়গায় রাখলাম, পরে আবার এখানে ঘুরে আসছি। আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর জানের টুকরি, জান্নাতের রানী ফাতিমা নামাজে দাঁড়িয়ে, ও ভাবিরা, বড় আজগার আর কুটুমদার এসেছেন শোনেন, বড় আজগার আর ভাবিরা শোনেন, জনমের মতো শিক্ষা নেন। যদি ওয়াজ শোনার মন মানসিকতা নিয়ে আশেপাশে কেউ বসে থাকেন, একটু খেয়াল করেন ওয়াজ কারে বলে। আল্লাহর নবী মেয়ের বাড়ি আসলেন, দরজায় ঘা দিলেন, মা ফাতিমা তুজ জোহরাকে ডাকলেন। মা নামাজ পড়ছিলেন, ফাতেমা বসে পড়লেন। এইবারে খাতুনের জান্নাত সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে জড়িয়ে বলছে আব্বা যান, ফিরে যান, ফিরে যান, ফিরে যান। বলছে কেন মা? আজকে আমি একটু কথা বলবো বলে আসলাম। জান্নাতের রানী খাতুনের জান্নাত ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা আমি যে পোশাকে আছি গো, এই পোশাকে আপনার সামনে যেতে পারবো না। ও কলিজার টুকরারা, আমি যদি এই পোশাকে আপনার সামনে যাই তাহলে আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন। আর আপনি তো বলেছেন ফাতিমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়, ব্যথা না পায়। যদি কষ্ট পায়, যদি ব্যথা পায়, একটা কথা শুনে রেখে দাও, ওই হালাতে তুমি যদি মারা যাও আমি তোমার জানাজায় যাব না। আব্বা
আব্বাজান গো, স্বামীর সম্মান, স্বামীর ইজ্জতকে হেফাজত করার দায়িত্ব তার স্ত্রীর। দুটো একটা জাতির কলঙ্ক নারী। স্বামী হয়তো রাগ ভরে একগা মেরেছে, কপাল ফুলে উঠেছে, বাপের কাছে ফোন করে বলছে, হ্যালো তাড়াতাড়ি এসো, বড় ভান্ডে মেজ ভান্ডে গেলাম, বড় বোনার নিয়ে এসো। মোস্তান বলছে কেন? বলছে আপ করে এসো। এসে বলছে দেখো আমার কি মারা মেরেছে এই জানোয়ার, এই পশু। বাপের ক্ষমতা আছে, ভাইদের ক্ষমতা আছে, স্বামী জানোয়ার করে পশু করে। বাপ বেটারে বলল কুচে দাও, বড় জামার বলল থেঁতে দাও। হায় রে মুসলমান, এই জাতির কলঙ্ক নারী। স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর। খাতুনে জান্নাত বেরিয়ে কষ্ট পেলে আল্লাহর নবী আলীর উপরে রাগ করবে। ও কলিজার টুকরা ভাবিরা, এখনো পর্যন্ত দুটো একটা নারী আছে, স্বামী যদি আজ্ঞা মারে, হঠাৎ করে আব্বা এক জায়গায় যাচ্ছিল, বড় ভাই এক জায়গায় যাচ্ছিল, বাড়ির ভিতরে ঢুকে দেখছে কপাল ফুলে গেছে। বলছে মা কি হয়েছে মা? এই হলো ভালো বংশের মেয়ে, জান্নাতি মেয়ে। বলছে আব্বা এই কলে একটু স্লিপ খেয়ে পড়ে গিয়ে কপালটা ফুলে গেছে। জানে আমি যার জান বলি, যার জীবন বলি, যার কলিজার টুকরা বলি, আল্লাহ তার বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমি আমার পোশাককে কষ্ট দেব, শাস্তি দেব, আমি তা পারবো না। বলছে আব্বা কলে ঠোকর লেগেছে, কলের ডাংটা ঠিক রয়েছে, কপালে লেগেছে। স্বামী চোখের পানি জারি হয়ে যায়, আল্লাহ আমার কি স্ত্রী, আমার সম্মান রক্ষা করেছে, আমি মারার পরে আমার বলছে যে কলের ডাং লেগেছে। কলিজার টুকরা ভাইয়েরা, আব্বা বলল মা ঔষধ লাগা, ডাক্তার বাড়ি যাস, কপালে রক্ত জমে গেছে। আব্বা চলে যাবার পরে স্বামী স্ত্রী ধরে বলছে বিবি সত্যি তুই আমার কলিজার টুকরা, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, রাতটা ফুলসজ্জা রাতের মতো কাটবে। আর যদি বলতা আব্বা এই বিয়াদব আমার মেরেছে, ওই রাতে কেমন কাটবে? গিন্নি পাশে শুয়ে থাকবে, কিন্তু গায়ে হাত দিলে ফের ঘুষি মারবে, হাতরা তোর বাপের দামার বিদ্যুৎ করিস, হাতরা তোর বড়বার কাছে ফোন করিস, ফের ইট মারবো, মেরে আমি জেলে যাবো। কথা ঠিক না ভুল? এই ওয়াজগুলো শুনে শিক্ষা লাও। এই জাহান্নামী নারী, আল্লাহর নবী বলেন যদি কোন নারীর তার স্বামী বিছানাতে ডাকে রে, বিছানায় ডাকে, কোনো কারণ দেখাতে পারবে না যে আমার মোবাইল এখন ছবি দেখছি, আমি হাঁসের গুঁড়ো দিচ্ছি, আমি কাঁথা সেলাই করছি। আল্লাহ রাসূল বলেন যদি স্বামী ডাকার পরে অজুহাত দেখায়, এখন না একটু পরে, আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে স্বামী যদি রেগে যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা অভিশাপ দেয়, ওই নারীর উপরে বদদোয়া করে, ওই নারীর ধ্বংস হওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেয়। আর ওই নারী যদি মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই স্বামী সেই নারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ফাতেমা তোমার কোন ব্যাপারে তোমার স্বামী আলী যেন রাগ করে না, আমি যেন কোনোদিন না শুনি স্বামী তোমার উপরে রেগে আছে। কারণ স্বামী যদি রেগে থাকে সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকে। অনেক নারী আছে না নাই, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন যাবো না, আরে দরকার তাড়াতাড়ি আয়, বলছে এখন হবে না। এরকম আছে না? ফালতু বলছি আমি, কথা বলে। স্বামী মাটি কেটে বলছে একটু পানি দে, বলছে দাঁড়াও গুঁড়ো গুলছি, দেখা পাও না তোমার চোখে কি হয়? তোমার গুঁড়ো, স্বামীর থেকে গুঁড়োর মহব্বত বেশি নাকি? এই স্বামী আগে না গুঁড়ো আগে? এই চাওয়ালা একটু চা গেলে না টাকা দিচ্ছে, ছুটি। এই স্বামী আগে না গুঁড়ো আগে? বলে স্বামী আগে। ভাত রান্না করছো, তরকারি রান্না করছো,
উঠোন ঝাড় দিচ্ছ, সবজি কুটছ, স্বামী কোন প্রয়োজনে ডেকেছে ওইভাবে ফেলে রেখে আচার খেয়ে স্বামীর কথা শুনতে হবে। ও কলিজার টুকরারা, স্বামীরা তো পাওয়ার। আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনে কোন কারুর সেজদা দেওয়ার যদি অর্ডার থাকতো, আমি আল্লাহর নবী অর্ডার দিয়ে দিতাম পৃথিবীর প্রত্যেকটা নারী তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ। ওই আসছে, যাও তুমি যাও, এই আসছে, যাও বিক্রি করো, যাও এই আসছে। একবার কলেমা পড়েন লা ইলাহা, দুটো দুই করে দাও, জোরে কলমা পড়েন, গোনা হবে না। কলমা জোরে পড়েন, গোনা নেই। লা ইলাহা, খাও না, যত খাও ভালো, যত খাবেন ভালো, খাও খাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলতে পারেন না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওইটা কি মায়েদের শোনানো হচ্ছে, এমনি কাজ হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে জায়গা সংক্ষেপ, আর মায়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে। আমার মায়েরা, আপনাদের কিন্তু প্রথম থেকেই বলে আসছি, আপনারা একটু শোনেন। জীবনের যত কায়দা জানেন, ভালোবাসার কায়দা, প্রেমের কায়দা, সব কায়দা স্বামীর কাছে দেখাতে হবে। কার কাছে? স্বামী যদি বলে বগল কাটা ব্লাউজ গায়ে দাও, আমি জান ভরে দেখবো। মাথায় শ্যাম্পু করো, ঠোঁটে লিপস্টিক দাও, মুখে মলম মাখো। আল্লাহ নবী বলেন স্বামীর খুশি করার জন্য যদি সাজে, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, ও জিকির করা সওয়াব ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জাতির কলঙ্ক নারী সাজে অন্য জায়গায়, অন্য পুরুষে দেখানোর জন্য। স্বামীর কাছে শাড়ি পরে শুয়ে আছে বিছনায়, মাথায় তেল নাই, শ্যাম্পু নাই, গায়ে সব গন্ধ, মানে শাড়িতে নোংরা ফোংরা লেগে আছে, ওই অবস্থায় শুয়েছে। আর বেড়াতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, সরবেরিয়ায় যাচ্ছে, কোঁচা দিয়ে শাড়ি, মাথায় শ্যাম্পু, এখানে ক্লিপ, যেন বাঘ বেরিয়েছে, শুধু লোকে দেখাবো বলে এইভাবে পোশাক পরেছে। আল্লাহ নবী বলেন যত কায়দা জানো তোমার স্বামীর কাছে দেখাও, কারণ স্বামী আর স্ত্রীকে আল্লাহ উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন। মায়েরা কায়দা দেখাবে কার কাছে? স্বামীর কাছে কায়দা দেখাবে। ও ভাবিরা, যদি কেউ শুনতে থাকেন শোনেন, যত রকমের ভালোবাসা আছে, যত রকমের মেকআপ আছে, যত রকমের চুল বাঁধা কাটিং আছে, সব কাটিং করে স্বামীর কাছে কাটিং দেখাবে, স্বামীর কাছে কায়দা দেখাবে। স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী খুশি থাকাকালীন আল্লাহ রাসূল জানান, কোন নারী যদি স্বামীর খুশি করে মারা যায়, ওই নারী ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া কিছু নাই। জোরে বলুন। এজন্য হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাবার পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি বলেন আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, খাদিজা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জন্য দোয়া করব।
আল্লাহ রাসূল মা খাদিজার পরে যতগুলো বিয়ে করেছিলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা বলতে পারেন না। খাদিজার প্রেম ছিল আলাদা, খাদিজার ভালোবাসা ছিল আলাদা। আমাদের মতো ভৌরুমবাজি নারী খাদিজা ছিলেন না। খাদিজা রাসূলকে এত ভালোবাসা বেসেছিলেন, আল্লাহ ফানা হয়ে গিয়েছিল। ভালোবাসা দেখে, প্রেম দেখে, ইত্তেবা অনুসরণ দেখে আল্লাহ পাক ফানা হয়ে গিয়ে আল্লাহ বলে, জিবরিল, খাদিজা আমার দোস্তকে এত ভালোবাসি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন নারী, পৃথিবীর জমিনে কোন নারীকে আমার আল্লাহ সালাম পাঠায় না রে। আমার আল্লাহ সালাম দিয়েছেন খাদিজার উপরে খুশি হয়ে। আমার আল্লাহ পাক হযরতে মা খাদিজাকে সালাম পাঠিয়েছে। ও ভাবিরা, খালারা, স্বামী যতক্ষণ না খানা খায় তুমি খানা খেও না। স্বামী যতক্ষণ না বিছনায় আসে তুমি শয়ন করো না। স্বামী যতক্ষণ না বাড়ি আসে তুমি ঘুমাবে না। ওই সংসারে মহাব্বতে আমার আল্লাহ ভরিয়ে দেবে। স্বামী যখন 12:30টার সময় বাড়ি আসলো, আপনি বলেন, স্বামিনী, আপনার জন্য আমি ঘুমাতে পারিনি, আপনার জন্য খেতে পারি না, এখনো বসে আছি, আমার সোনা কখন আসবে, আমার জান কখন আসবে। দুই স্বামী স্ত্রী খানা খাওয়ার পরে রাত ভালো কাটবে না খারাপ কাটবে? আই জোরে বলে। আর যদি বলে হাত খুলে খা, এত রাত্রি কোথায় ছিলিস, যেখানে গেছিল সেখানে যা। মান সম্মান খেয়ে ওই অবস্থায় দুটো ভাত খেয়ে মনটা খুব খারাপ। জানলা মেয়ে ছেলে এরকম কথা বলে, আমার যেখানে গেছিলি সেখানে যা, ভাত খুলে খা। চোচা মেরে খাটে উঠে পাঁচ মরা দিয়ে একদিকে মুখ শুয়ে। মেয়ে ছেলে এইদিক ঘরে ওইদিকের মুখ করে একটু কথার হেরফের। যদি খাওয়ার পরও, শোয়ার পরও যদি বলতো খাইনি আর ঘুমাইনি, 4টে যদি খেত, স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যেত। আমার এত ভালোবাসে, আমার জন্য খাইনি, এত ভালোবাসে, আমার জন্য শোয়নি। স্বামী শোয়ার আগে বলতো, তুই আমার জীবন, আমার উড়োতে মাথা দেশো, তোর মুখটা একটুখানি দেখি, সত্যি তুই আমার স্ত্রী, আল্লাহ তোর জান্নাত দেবে, তোর জন্য দোয়া করি। আমি কত ভয় ভয় করে আসছিলাম, রাত 12:30টা বেজে গেছে, কোথায় কোনতাল কি বলে না বলে, তবে কথা দিলাম কাল থেকে আর রাত করবো না, 8টার আগে চলে আসো। এই নির্লজ্জ মুক্ত নারীর জন্য আজকের বউ স্বামী বিয়াতি হয়ে গেছে, অন্য জায়গায় অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। তাই দুটাটা মেয়ে বলে, আমার স্বামী আর 4 বছর আসে না। তুই কি জানতো স্বামী আমার আসবে না 4 বছর? একদিন ভালোবাসা দেবো, 1 বছর মনে বুঝতে পারবে না। কি গো, এমনি ফোনে সোনা মধু বলে, তাই নিজের বর কথা ভুলে তার জন্য পাগলা হয়ে যায়। মধু বলে আর কদু বলে, তাহলে মধু কদু যত কায়দা আছে দেখাবো কার কাছে? স্বামীর কাছে। স্বামী যদি বলে মাথায় শ্যাম্পু দিয়ে চুল ছেড়ে দাও, সাংরির মতো চুল ছেড়ে দাও, আমার দিকে তাকাও, তাকালে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। স্বামী স্ত্রী মাথায় হাত বুলাবে, হাতে যত চুল পড়বে অত নেকি স্ত্রীর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলে। ভাইরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, কখনো 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 আল্লাহ রাসূল আমার বিছনা থেকে উঠে যেতেন। খাদিজা দুনিয়া আছে কথা বলে। প্রথম বলেছি, মা খাদিজার ইন্তেকালের পরে বাকি বিয়েগুলো সব রাসূল করেছিলেন। খাদিজা যতদিন বেঁচে ছিলেন একটা বিয়ে করেন নাই। কিন্তু মা আয়েশা বলেন, আমি টুকটুকে আয়েশাতুল হুমায়রা, রাসূলুল্লাহ বলতেন আমার টুকটুকে বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা। তাহলে আমি টুকটুকে আর সুন্দরী লাল টুকটুকে আয়েশা। আমি বিছনা থেকে রাতের বেলা হাত পাল্লা ছড়িয়ে দেখতাম নবী নাই, নবী নাই। আমি রাতের বেলা বিছনা থেকে উঠে গুড় গুড় করে যেতাম, দেখি কোন গুড়
বাড়ি গেছে কি আমার, আমি ছোট মানুষ আমার ফেলে রেখে অন্য কোন বুবুর বাড়ি গেল নাকি। হঠাৎ করে আওয়াজ হচ্ছে মদিনা মসজিদে নববীর ভিতরে, ওগো আমার আল্লাহ, খাদিজা খাদিজা। খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় থাকতে পারি না। খাদিজা শুধু আমার কাছে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার জানের জান ফাতেমাকে রেখে, আপনাকে ফেলে রেখে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আমি শুনি, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? ওগো আমার আল্লাহ, রাতের বেলা যখন আমার বিছনায় খাদিজার কথা মনে হয়, আমি বিছনা ছেড়ে চলে আসি মদিনার মসজিদে। মা খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর নবী চোখের পানি জারি হয়ে যায়, শুধু কাঁদে। আমি খাদিজা, আমি আয়েশা দেখতে পাই। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর চিনবে না, সেদিনে আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি, সেদিনে আমার খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন গো আমার আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছরের মেয়েকে বিয়ে করেছেন, বয়স্ক মেয়ে, বুড়ি মেয়ে। আমি টুকটুকে আয়েশা, আমার বিছনা ছেড়ে আপনি চলে আসেন, এসে মসজিদে বসে মক্কায় শুয়ে আছে বড় বুবু খাদিজা, আর আপনি মদিনায় বসে অমন করে কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি যত সুন্দরী হও, খাদিজার ভালোবাসার কথা, খাদিজার প্রেমের কথা, মহব্বতের কথা আমি নবী ভুলতে পারি না। তাই গভীর রাতে যখন আমার খাদিজার কথা মনে ওঠে, তুমি যত সুন্দরী নারী হও না কেন, আমি তোমার বিছনায় শুতে পারি না, মদিনার মসজিদে গিয়ে খাদিজার জন্য কাঁদি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা যায় নাকি নারে তাকবীর? আরো জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর নীতি আদর্শের কথা লক্ষ্য করুন। আমি বলেছি ওয়াজ সোজা যাবে, জান্নাতি বিশ্ব সুন্দরী মা হাওয়া থেকে ওয়াজ আসছে। আপনারা যে বক্তা ওয়াজ করতে উঠবে লক্ষ্য করবেন, ওয়াজ সোজা যাচ্ছে না, শুধু বেঁকছে। কথা বুঝতে পারেন? এইগুলো খেয়াল করবেন যে ওয়াজ সোজা আছে না বেঁকে আছে। কি বল বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? চিল্লে একটু তাকবীর দেন তো, নারী তাকবীরটা সবাই বলেন, নারী তাকবীর। আচ্ছা, আপনারা যে ছড়িয়ে ছিটে ফাঁকা ফাঁকা হয়ে আছেন, আমি একটু জান ভরে সালাম পড়বো, আপনার সরিয়ে আসবেন, আমি জান ভরে দোয়া করব, বিদায় নেব। আমার টাইম তো 8টা পর্যন্ত, জান উজাড় করে দোয়া করব, আপনি একটু দাঁড়িয়ে সালাম পড়ে নেব। ইয়া নবী সালাম, বিচার আল্লাহ করবে, পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ জানে। ও কলিজার টুকরা মায়েরা, জলসার দিনে কোথায় কোন গন্ডগোল করছো, কোথায় কোন সর্বনাশ করছো, পৃথিবীর কেউ না দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউম বাসির। তোমার ওই চুপি চাপির গল্প আর অন্ধকারের আলোচনা আমার আল্লাহ বলে সব শুনি। আর কোন অন্ধকারে গাছের গোড়ায় বসে আছো, কোথায় লাইট লিভিয়ে দিয়ে চুপচাপ মেরে আসো, আল্লাহ বলে অন্ধকারে আমি আল্লাহ দেখতে পাই। আমি দুপুর বেলা যেরকম দেখতে পাই, রাতের বেলা সেরকম দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা টাইমে ঘুমায়, বাকি সব সময় জেগে থাকে।
এই কচি চা খাবি পরে। আল্লাহ কোন টাইমে ঘুমোয় শুনেলে? আল্লাহ ঘুমোয় কখন? রাত 12টার পরে না দিন 12টার পরে? এই কচি জায়গাটা বল না বা। এই 4 গ্লাস ছেলে মারবে। 4-5 জন বলছে ঘুমোয় না। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যতবার আপনার কাছে আসি ততবার দেখি আপনি জেগে আছেন, আপনার কি ঘুম টুম লাগে না? কি বলে রে, আমি ঘুমোই বলছে, আমি জিজ্ঞাসা করছি আপনার ঘুম লাগে না? আল্লাহ বললেন, মুসা দাঁড়াও, তুমি ওই পানির গ্লাসটা হাতে করে লাও, কাঁচের গ্লাসটা ধরো। পানির গ্লাস যখন ধরেছে আল্লাহ বলে, ঘুম মুসা নবীর ধরো। ঘুম ধরে গেছে। এখন কোন মানুষ গ্লাস হাতে করে নিয়ে কি ঘুমাতে পারে? জোরে বলে। যেই ঘুমিয়ে পড়েছে সাঁ করে গ্লাস পড়ে খুঁজে গেছে। আল্লাহ বলছে, ঘুম ছেড়ে দাও। মুসা নবী চাঙ্গা। আল্লাহ বলে, মুসা গ্লাস কই? বলছে খুঁজে দিয়েছি। বলছে কেন? বলছে ঘুমিয়ে পড়েছিলাম। আল্লাহ বলে, মুসা রে, এক মুহূর্তের জন্য একটা দায়িত্ব দিলাম, ঘুমিয়ে পড়ে খুঁজে দিলে আমার দায়িত্ব কত তুমি কি জানো? তাহলে আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই সব খুঁজে যাবে না? যাবে না। আল্লাহর অর্ডারে বিনা কুটি আসমান দাঁড়িয়ে আছে। কি বাপ আপনি এবার আসেন, পিছনে হয়ে যাচ্ছে, ওয়াজ খুব জোর ধরবো। এইবারে আসেন, এই দেখেন সেই পাশে আসে, খারাপ লাগে। দামি মানুষ, আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, বলো পাক খাইনি। হ্যাঁ, ওয়াজ সোজা ঠেলবো। খুব ঠান্ডা মাথায় বোঝেন। তাহলে এক্ষুনি কি বলছিলাম? ঘুমায় না। আল্লাহ এক মুহূর্ত দায়িত্ব দিলেন, গ্লাস কুচে দিল। আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে কি হবে আপনারা ভাবেন? সাগরে যত মাছ আছে কার কথা মতো চলে? তাদের খাওয়াই কে? যত মশা আছে, উনকি আছে, লাইট করা যত পোকা আছে, এদের খাওয়াই কে? আল্লাহ। সমস্ত গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, তরুলতা, জিন ইনসান, মানুষ, সাপ, ব্যাং, কুঁচে, ইঁদুর, মাদক, চুষো, চিটকিনা, জেটকুড়ি, সবার খাওয়াই কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন সকলের রিজকের মালিক, সকলের খাওয়ানোর মালিক আমি আল্লাহ। একবার জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম তো ঘুম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমি আল্লাহ কোনদিন ঘুম ঘুম ভাব আমার নাই। জোরে বলো। এই ঘুমের কথা বলার কারণ ভাবি কোথায় আছো ভাইজান? আল্লাহ ঘুমায় না, আয়াতটা শুনিয়ে দিলাম। তুমি যদি মাটির তলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পাই, তুমি যদি 4 তলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পাই। সেজন্য সোনার মায়েরা, কলিজার টুকরা বোনেরা, সোনার চাঁদ যুবকেরা, বন্ধুরা, এই আজগারাই বড় আজগারা, এটা বড় আজগারা, এই বড় আজগারায় বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসায় এসে রাস্তায় পাক খাও, আত্মীয় স্বজনের বাড়ি এসে ভেটকি মাছ খাও। কেউ কেউ অর্ডার দিয়ে ভেটকি রান্না করবে, কেউ বলছে বাগদা খাবো, কেউ বলছে বড় বড় পাশে মাল সব রেডি আছে, খবর নেন নাকি? হ্যাঁ, ফোন করে বলে যে বাগদা। আর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, তোমরা বাগদা খাবে, ভেটকি খাবে, ভাঙন খাবে, ভালো মেয়ে নেবে, চলে এসো বেহেশতের বাগানে।
এই বেহেশতের বাগানে বসে সুবহানাল্লাহ দরুদ শরীফ কলমা পড়লে বসে থাকলে ইবাদতে গণ্য হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বিনিময় জান্নাত পাবে জান্নাতে গেলে ভেটকি পাবে বাগদা পাবে মুরগির ঘুনা পাবে পাখির গোশত পাবে ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর